যখন আমি ওই ইবাদত করতে পারবো তখন আমার ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শ চলে আসবে। আর যখন আমার ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শ চলে আসবে তখন আর কোনো মুসলমানের উপর কোনো নির্যাতন থাকবে না, মুসলমানরা কোনোদিন নির্যাতিত হবে না। আর আজকে আমাদের ভিতরে সুন্নত নববী নাই দেখে, সাহাবায়ে কেরামের আদর্শ নাই দেখে আমাদের উপর এক কাফের গোষ্ঠী আমাদের উপর শাসন করতেছে। এর এক নাম্বার কারণ হচ্ছে আমরা সুন্নতে নববী ছেড়ে দিছি। যুবক ভাইয়েরা, মাথার চুল কাটি অন্য ধর্মের রীতি অনুযায়ী, আমি শার্ট পরি অন্য ধর্মের রীতি অনুযায়ী, প্যান্ট পরি অন্য ধর্মের রীতি অনুযায়ী, যতদিন পর্যন্ত আমি দ্বীনে ইসলামের রীতি আদর্শ না মেনে নিব ততদিন পর্যন্ত আমার উপর থেকে বিধর্মীয় শাসন যাবে না। কেন যাবে না? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে দিতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি কোনো বিজাতির কালচার অনুসরণ করে, মাথার চুল কাটছি বিজাতি কালচারে, ওই কালচার অনুসরণ করার কারণে আমি আপনি তাদেরই অন্তর্ভুক্ত। কারণ আল্লাহর রাসূল স্বয়ং বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যদি কোনো বান্দা কোনো বিধর্মীদের কালচার অনুসরণ করে, বিধর্মীদের রীতি অনুসরণ করে, তাহলে ফাহুয়া মিনহুম, ওই বান্দা যেমন কেমন ওই ব্যক্তিদের মতোই, ওই কাফের ব্যক্তিদের মতোই। অতএব যতদিন পর্যন্ত বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীদের কালচার আমাদের মধ্য থেকে না যাবে ততদিন পর্যন্ত আমরা মুসলিম উম্মাহরা এ দেশে কেন কোন দেশে ইসলামী শাসন কায়েম করতে পারবো না। ইসলামী শাসন আমাদের ভিতরে আসবে না, সাহাবায়ে কেরামের মডেল আমাদের ভিতরে আসবে না। যদি সাহাবায়ে কেরামের মডেল আমাদের ভিতরে আনতে যায় তাহলে সুন্নতে নববীর অনুসরণ আমাদের জন্য একান্ত প্রয়োজনীয়। অতএব সুন্নতে নববীর অনুসরণ আমাদেরকে করতেই হবে। কারণ আমরা বিগত সময়ে দেখছি গণতন্ত্রের মাধ্যমে আফগানিস্তানের ভিতরে সরকার গেছিল তালেবানরা। হয়তোবা আমরা সবাই দেখছি বা জানিও, আফগানিস্তানের ভিতরে ক্ষমতায় গেছিল তালেবানরা টিকতে পারে নাই। কেননা এটা সাহাবায়ে কেরামের আদর্শ না, সাহাবায়ে কেরামের রীতি না। সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়ে, রাসূলের রীতি বাদ দিয়ে, কোন বিধর্মীদের রীতি দিয়ে, আব্রাহাম লিঙ্কনের রীতি দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। যেটার বাস্তব রূপ আমরা দেখেছি আফগানিস্তানে, বিধর্মীয় কালচার দিয়ে, বিধর্মীয় রীতি দিয়ে এদেশে তারা ইসলাম কায়েম করতে পারে নাই, কোনোদিন পারবেও না। কিন্তু দেখেন আফগানিস্তানের মাটিতেও তারা সশরীরে জিহাদ করেছে, সুন্নতে নববী নিজেদের বিরুদ্ধে জিন্দা করেছে, সুন্নতে সাহাবী নিজেদের ভিতরে জিন্দা করেছে, জিন্দা করে আজ সশরীরে যুদ্ধ করে সুন্নতে নববীকে আঁকড়ে ধরে, সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরে তারা আজকে আফগানিস্তানের মাটিতে ইসলামের পতাকা উড়াইছে। যেই পতাকার ভিতরে কোনো পার্থক্য নাই, শুধু একটাই লেখা থাকে, সেই লেখার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া আল্লাহর, দুনিয়া আমার আল্লাহর। আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহ আমাকে খাওয়াইতেছে, আল্লাহ আমাকে পালতেছে। এই দুনিয়ার ভিতরে হুকুমত আল্লাহরই চলবে এবং আদর্শ চলবে নবী মুহাম্মদ মুস্তাফার। ওই আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ লালন আমার ভিতরে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত